আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজাইন হ্যাক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমাদের অনেকদিন পর একটা নতুন স্লাইড ছাড়ছি। আজকে টিউটোরিয়ালটিতে মূলত একটা বিজনেস প্রেজেন্টেশন দেখানো হবে, যে মোশন গ্রাফিক্স ইউজ করে আমরা কীভাবে একটা বিজনেস প্রেজেন্টেশন রিপ্রেজেন্ট করতে পারি। আজকের টিউটোরিয়ালটিতে মূলত সেই জিনিসটি দেখানো হবে। আজকে বেশি সময় নিব না, আজকে টিউটোরিয়ালটি একদম সিম্পল। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আমরা মোশন গ্রাফিক্স ইউজ করে আমাদের প্রেজেন্টেশনগুলোকে অ্যাট্রাক্টিভ করতে পারি। তো ফ্রেন্ডস, টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ওই জিনিসটা শিখে ফেলতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, আমরা আমাদের প্রথম অবজেক্টটা নিয়ে নিই। অবজেক্ট নেওয়ার আগে আমরা আমাদের আসল টেক্সটটাকে নিয়ে নিচ্ছি, লিখে নিচ্ছি। তো টেক্সটটা খেয়াল করুন, টেক্সটটা কী হয়। আমরা যেহেতু এটা বিজনেস স্লাইড, তো আমরা বিজনেস স্লাইড টেক্সটটাকে লিখে নিব। ওকে, আমরা বিজনেস টেক্সট স্লাইডটা লিখে নিলাম। দেন আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দিব। ওকে, আমরা এটা একটু বড় করে দিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, এবার আমরা আমাদের প্রথম অবজেক্টটা নিব। আমরা একটা রাউন্ড অবজেক্ট নিয়ে নিলাম। এখন আমরা একটা কালারিং এর সিস্টেম ব্যবস্থা করব। খেয়াল করুন, আমি এটা নো শেপ করে ফিল করে দিলাম, শুধু আউটলাইনটা রাখলাম। আউটলাইনের কালারটা আমি এখান থেকে নিব। এই কালারটা আমি মূলত colorings.co থেকে নিয়ে এসেছি। তো সেখান থেকে কালারগুলো আমি এখান থেকে সিলেক্ট করে বসাবো। ওকে, এটা হয়ে গেল। আমরা আমাদের দ্বিতীয় অবজেক্টটা নিলাম, নো ফিল। এটা কালারটা আমরা দিয়ে দেবো। সরি, এটার ফিল থাকবে, এটার আউটলাইনটা থাকবে না। ওকে, আই ড্রপার দিয়ে এটা নিয়ে নিচ্ছি। সরি, এখানে একটা ভুল হয়ে গিয়েছিল। ওকে, এটা ঠিক আছে। আমি ডুপ্লিকেট করে নিলাম এটাকে। এখন আমরা পজিশনিং করি, অবজেক্টগুলো বসিয়ে দিব। ওকে, লাস্ট আমরা এখানে একটা বসিয়ে দিই, রেকর্ডে থাকবে। আমি এখন এগুলোকে পজিশনিং করে দিচ্ছি। ওকে, এটা হয়ে গেল। দেন আমরা আমাদের আরেকটা নিয়ে নিব, আরেকটা সার্কেল নিয়ে নিচ্ছি। ওকে, এটা হয়ে গেল। দেন ওয়েট বাড়িয়ে দিচ্ছি আমি। ওকে, এটা কালার চেঞ্জ করে দিলাম। আরেকটা নিলাম আমরা। এটার উপর আমরা পরবর্তীতে একটা অ্যানিমেশন দিব শেষের দিকে, আপনারা দেখতে পারবেন। ওকে, আই ড্রপার দিয়ে চেঞ্জ করে দিচ্ছি এটার আউটলাইনটা। আমরা একটু জুম ইন করে নিই, করে নিয়ে এই অবজেক্টটাকে আমরা চারপাশে ছড়িয়ে দিব। ওকে, আমরা একটু জুম ইন করে নিচ্ছি। ওকে, পজিশনিং করে দিই। দেন এটাকে ডুপ্লিকেট করে আরও কয়েকটা বানাবো আমরা। ওকে, এটা কালারটা ঠিক করে দিই। আমরা এখান থেকে নিয়ে নিই একটা কালার যেটা ম্যাচ করে। ওকে, হয়ে গেল। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করব। এখানে একটা ডিস্টার্ব হচ্ছে। ওকে, ঠিক আছে, আমি ডুপ্লিকেট করে নিলাম। ওকে, এটা হয়ে গেল। আমি ডুপ্লিকেট করে পজিশনগুলো করে দিচ্ছি যাতে সবগুলো একই রকম হয় দেখতে। ওকে, এটাও ঠিক করে দিলাম। আবার ডুপ্লিকেট করলাম। ওকে, এটা ডুপ্লিকেট করলাম। ওকে, এটাও করলাম। দেন লাস্ট অবজেক্ট আমরা নিয়ে নিচ্ছি, এটা লাস্ট অবজেক্ট হবে। আমরা ডিস্টেন্সগুলোকে একটু ঠিক করে দিতে হবে। ওকে, যেরকম হচ্ছে সমস্যা নেই, চলবে। আমি সবগুলোকে একসাথে গ্রুপ করে নিব যাতে অ্যানিমেশনটা সবগুলোর সাথে উপরে একভাবে অ্যাপ্লাই হয়। ওকে, ডান। আমরা আমাদের প্ল্যানগুলো লিখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে প্রথম প্ল্যান হবে। এটা আপনারা আপনাদের বিজনেসের প্রেজেন্টেশন অনুযায়ী সেট করতে পারেন। ওকে, আমরা কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এটা ভালো লাগছে। আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। ওকে, এটা ঠিক আছে। দেন আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি।
ওকে, এখন আমরা প্ল্যান নাম্বারগুলো চেঞ্জ করে দিব। এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। ওকে, এটা আমাদের লাস্ট টেক্সট হবে বিজনেস। আমি একটু বড় করে দিচ্ছি, দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। বিজনেস প্ল্যান। ওকে, যেহেতু প্ল্যান জিনিসটা মূল জিনিস, ফোকাস, এই জন্য এটাকে একটু বড় রাখছি আমরা। এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। ওকে, ডান। এবার আমরা আমাদের অ্যানিমেশনটা দিতে পারি। খেয়াল করুন, প্রথমে আমরা এটার উপর অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দিব হচ্ছে জুম। ওকে, দেন এটাকে উপর অ্যানিমেশন দিব। দেন এই অবজেক্টটা একই রকম জুম। তো আমি অ্যানিমেশন পেইন্টারটা ইউজ করার জন্য আমি এটাকে আফটার প্রিভিয়াস দিয়ে নিচ্ছি। দেন অ্যানিমেশন পেইন্টার দিয়ে বাকি সবগুলোকে একই রকমভাবে ইউজ করব। খেয়াল করুন, আমি অ্যানিমেশন পেইন্টার দিয়ে বাকি সবগুলোকে দিব, কারণ সবগুলো একই রকম হবে। ওকে, আবার অ্যানিমেশন পেইন্টার, দেন আবার অ্যানিমেশন পেইন্টার, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে অ্যানিমেশন পেইন্টার অনেক বড় একটা সুবিধা, আমাদের বারবার একই কাজ করতে হয় না। ওকে ফ্রেন্ডস, আমাদের এই পর্যায়টা শেষ। আমরা এটাকে স্পিন একটা অ্যানিমেশন দিব। ওকে, অ্যাড অ্যানিমেশনে গেলাম, গিয়ে আমরা আফটার প্রিভিয়াস স্পিন অ্যানিমেশন দিলাম। এটাকে অ্যানিমেশন দিয়ে লাভ নেই আসলে, কারণ এটা আসলে বোঝা যাবে না। তো আমরা এটাতে একটা অ্যানিমেশন দিব, স্পিন অ্যানিমেশন, এটা বোঝা যাবে। খেয়াল করুন, আফটার প্রিভিয়াস একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা জিনিসটা ঠিক করে নিই, এটা দিলে কেমন হয় দেখি। না, এটা দিলে হচ্ছে না। আমরা স্মুথ ইন দিব। ওকে গাইস, তাহলে ঠিক আছে, এটা একটু বাড়িয়ে দিচ্ছি। খেয়াল করুন, এবার কিন্তু ঠিক আছে। আমরা এই জিনিসটাকে আরেকটু ঠিক করতে হবে। ওকে, এবার ঠিক আছে। আমরা আমাদের প্রেজেন্টেশনটা একবার ফুললি দেখে নিই। এই জিনিসটা সরিয়ে নিই, এবার দেখি আমরা। খেয়াল করুন, প্রেজেন্টেশনটা এরকম হবে। ওকে ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে।